আশা করি বুঝতে পেরেছি। আপনারা গাছপাড়ি দেখছেন, আপনারা কিছু করছেন না, দেখবেন যে বিরাট পন্থীরা বলে মানে কত বড় সেন্সিটিভ জায়গায় আঘাত থেকেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণ দিয়ে বলা সাহাবায়ে কেরাম, তাবেঈন এলাম, তাবেঈন, চার ইমাম মুহাদ্দিসিন বুখারী মুসলিম আবু নাসাঈ সমস্ত মুহাদ্দিসের মুক্তি পাওয়া হয়ে গেল। মিলাদ নামের এই অনুষ্ঠানে বিরাট অনুষ্ঠানে উপস্থিত ছিল এই সমস্ত শত শত বছর এই লোকগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন, ওমর ভালোবাসেন। কি কথা এগুলো? এজন্য বলা হয় বিদআতিরা এই জামানার মুনাফিক, ইসলামের তারা উন্নতি চায় ভিন্নভাবে ইসলাম তারা ডাউনে নিয়ে যায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার। সমস্ত বিদআত গোমরাহি, হেদায়েত নাই, রাস্তা হারিয়ে ফেলা, জান্নাতের রাস্তা। কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক গোমরাহি পরিণত হবে জাহান্নামে যাবে। যে কোনো বিষয়, সুতরাং আপনি যে কোনো বিদআত এগুলো से विरोध उधर कोई बात मसला नहीं है। एरকমই বেদাতের সবটুকুই যখন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাসূলের প্রাণ দিয়ে ভালোবাসেন। নিজের বাপের বিষয়ে বলছেন আব্দুল্লাহ বিন ওয়াইস, আব্দুল্লাহ বিন সৌর, বাপটা একই না, বাপ ছিল কারণ মুনাফিক, রাসূল কারণ মুসলিম, মানে অত্যন্ত খাঁটি মুসলিম। বাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে, তখন উনি এক সময় এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, বাবা আপনার বিরুদ্ধে এই কথা বলে, আপনি যদি চান আমার বাবার মস্তিষ্ক আপনাকে হাজির করে। উনি কি বাবাকে ভালোবাসতেন না? বাসতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে নয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এটা চাই না, তুমি ওনাকে বের হওয়া বাবার অনুসরণ করো, তাকে মেনে যাও, তার খেদমত করো। তাহলে যারা রাসূলুল্লাহর সঙ্গে এমন ভাবে ভালোবাসেন, নিজের পিতার মাথা নিয়ে হাজির করতে প্রস্তুত, এরকম কয়জন আছে আমরা রাসূলকে ভালোবাসি বলে? কেউ দেখবেন যে চেহারা সুরতে দাড়ি সব যে কোনো বিষয়ের মধ্যে দেখা যাচ্ছে চেনাই একটা বিষয় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ দেয় একজন না, সে ভিন্ন কোনো ধর্ম। আলহামদুলিল্লাহ, মুসলমানকে হিন্দু প্রমাণ করতে হবে ভিন্ন না, কেন? এগুলোকে রাসূলকে ভালোবাসা, যারা শোনা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জানে না, জানে নাতে এগুলোর কথা ছেড়ে কথা বলা এগুলোতে পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার সাথে এই সমস্ত পিড়ি পার হয়ে গেল। সাহাবায়ে কেরাম, তাবেঈন এলাম, এক কথায় তার ইমাম জীবনে শুনেনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার অনুষ্ঠান করতে হবে, ঘোরাঘুরি, লাফালাফি, মারামারি এগুলো দিয়ে শেষ, আর রাসূলের অনুসরণ না। তো সবাই যদি আজকে খুতবায় সুস্পষ্ট ভাষায় বলে দিচ্ছি যে আল্লাহ রাসূলের যদি ভালোবাসা দেখাতে চান, ভালোবাসা দেখাতে সাহাবায়ে কেরাম দেখিয়েছেন, কোনো বিদআত করে না, কোনো উলটপালট কাজ করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে প্রত্যেকটি বিষয়ে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসবেন হৃদয়ের গহীন থেকে, এবং তাকে শ্রদ্ধা করবেন, তার দ্বীনের পক্ষ থেকে লড়াই করবেন, তার দ্বীনের বিরুদ্ধে কথা জানাবেন, তাদের বিরুদ্ধে কথা হবেন। এটাই আপনার ভালোবাসা। আর উলটপালট করবেন, বিরাজি করে খ্রিস্টানদের সাথে তাল মিলিয়ে কিছু করবেন, এটার নাম ভালোবাসা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين. اللهم انقذ ضلال المسلمين الى البر والتقوى من العمل ما ترضى. اللهم وفقنا